হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা কিন্তু বিনা তেলে পনির রান্না। তো রেসিপিটা একদম সহজ চটজলদি একটা রেসিপি, হাতে না সময় থাকলে বানিয়ে নাও এরকম ডিলিশিয়াস একটা পনিরের রেসিপি। এটা আমরা করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রেসার কুকারের মধ্যে আমরা মশলাটাকে রেডি করব আর তেল ছাড়া। তো দেখতেই পাচ্ছ তেল ছাড়া, কিন্তু খেতে জাস্ট অসাম লাগে। এটা অবশ্যই একবার ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, এই পনিরটা বানাতে আমি একটা মশলা রেডি করব, যেটা মানে 2 মিনিটের মধ্যেই মশলাটা রেডি হয়ে যাবে, কোনো তেলে ভাজতে হবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে প্রেসার কুকারের মধ্যে একটা জাস্ট সিটি দিয়ে নেবো। তো আমি শেয়ার করছি সেটা। তো দেখো, একটা বাটির মধ্যে আমি এখানে বেশ বড় মাপের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি 7টা মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি এখানে, আর দিচ্ছি দেখো কিছুটা পরিমাণ আদা, আর দিয়েছি 7-8 কোয়া মতো রসুন। তো দেখতেই পাচ্ছ, আর দিচ্ছি দেখো এখানে দিচ্ছি পোস্ত, আর দেখো এখানে আমি দেব 4 মগজ। তো এগুলোকে আমি একটুখানি ধুয়ে নিয়েছি, 4 মগজগুলোকে। পরিষ্কার থাকলে তোমরা নাও ধুতে পারো বা ধুয়ে নিলে ভালো। আর দেখো এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণ বাদাম। তো দেখতেই পাচ্ছ, আর দেখো এখানে দিয়েছি 2টো দেখো দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দেখো আমি এটাকে রেখেছি। এবার আমি এখানে 1 কাপ মতো দুধ মিশিয়ে নেবো। তো যে কোনো দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো, ঘরে গুঁড়ো দুধ থাকলে সেটাকে গুলে নিতে পারো, মাদার ডেয়ারি বা গরুর দুধ, যে কোনো দুধ। তো দেখো দিয়ে আমি সমস্তটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা এই মিশ্রণটাকে মানে যেটাকে বানাচ্ছ একবারে প্রেসার কুকারের মধ্যেও রেডি করতে পারো। আমি তোমাদের দেখাবার সুবিধার জন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর দিলাম দেখো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ময়েশ্চারের জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে এইটাকে সমস্তটাকে আমি প্রেসার কুকারের মধ্যে জাস্ট একটা মাত্র সিটি দেবো। তো দেখো এটা সিটি দিয়ে নিয়েছি, তো এরকম এসছে দেখো। তো এটাকে আমি অবশ্যই তোমরা কিন্তু একটুখানি ঠান্ডা করে নিয়ে দেখো, তাহলে সুবিধা হবে, বা হালকা গরম থাকলে করতে পারো। তো দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। তো দেখছো মিক্সিং বোলের মধ্যেই আছে। এবার আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের জায়গায় তোমরা কিন্তু বাটারও ইউজ করতে পারো, অল্প পরিমাণ জাস্ট একটুখানি দিলেই হবে। এর মধ্যেই দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো পনিরগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো তোমরা তোমাদের মতো মাপের কেটে নিলেই হবে। তো দেখো তেলের মধ্যে আমি বলেছি, সরি তেল না, ঘিয়ের মধ্যে ঘি দিয়েছি এখানে। আমি বলেইছি যে এটা বিনা তেলে হবে, তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। তো দেখো ঘিয়ের মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে যে পনিরের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা বেশ একটা কালার চলে এসছে, যেন পুড়ে না যায়। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এই পনিরগুলোকে দিয়ে দেবে। তো দেখো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পনিরগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আলাদা করে পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখার কোনো দরকার নেই। এইভাবে করে নিলে একটা দেখো মানে দেখতেও বেশ সুন্দর লাগে, খেতেও বেশ সুস্বাদু লাগবে। তো এইভাবেই আমরা চটজলদি এই পনিরটা কিন্তু রেডি করে নেব। তো দেখো এটা আমাদের খুব একটা ভাজার দরকার নেই, প্রথমেই বলেছি হালকা জাস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কিভাবে একদম মানে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। কিন্তু তোমরা খেয়ে দেখো, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। স্বাদের কোনো হেরফের হয় না, বরং একটা ডিলিশিয়াস সুন্দর একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ দেখো এটা মিশিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো, কেননা আগেই আমরা মশলাটা রেডি করে নিয়েছিলাম। খুব বেশি এটাকে যে আমরা অনেকক্ষণ ধরে রেখে দেবো সেরকম কোনো কিছু না। আর একটু ওপরে দেখো আমি আরেকটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম আমি আরেকটু 1 চামচ মতো ঘি। তো কালারটাও তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম কালার এসছে। তো এটা যতক্ষণ না তোমরা ট্রাই করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে কীরকম টেস্টটা, মানে বিনা তেলেও যে এইভাবে কোনো কিছু মশলা না ভেজেও এত সুন্দর যে হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না, জাস্ট যেটাতে আমি মশলাটা করেছিলাম সেটা ধুয়ে জাস্ট অল্প পরিমাণ, একদম ওটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব।
তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে। আর প্রথমে যে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি, আমি 7টা মতো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা যতটা ঝাল খাবে সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটা এখানে দিও। আর বাদবাকি তো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, ওটাতে কোনো ঝাল তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সেরকম হবে না, কিন্তু শুকনো লঙ্কাটা তোমরা অবশ্যই বুঝে অ্যাড করো। তো দেখো আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এটাকে। তো আমাদের মশলাটা প্রিপেয়ার করাই ছিল, তো যেটা বলেছিলাম যে দেখো আমি এটাকে ধুয়ে একটুখানি জল অ্যাড করলাম, তো সেটাই আমি করেছি, বেশি আমি জল অ্যাড করলাম না। এবার এটা আমি জাস্ট ফুটিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে গেল দেখো আমাদের এই যে পনিরের রেসিপিটা বিনা তেলে প্রেশার কুকারে। তো দেখলে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়ে এটা রেডি হয়ে গেল মশলাটা। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই রিকোয়েস্ট আমার অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। তো এইভাবে একদম যে মানে কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিগুলো করা যায়, তো সেইগুলোই আমি তোমাদের সাথে চেষ্টা করি যাতে কম সময়ের মধ্যে একদম ঘরোয়া উপকরণ দিয়ে। দেখো এখানে আমি কোনো রকম টক দই টমেটো কিচ্ছু ব্যবহার করিনি, তো কিভাবে ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে দেখো আর একটুখানি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাতের মধ্যে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। আর তোমরা যদি মনে করো যে এখানে টমেটো ব্যবহার করবে তো করতে পারো, আমি এখানে টমেটো টক দই কোনোটাই ব্যবহার করিনি, সিম্পলভাবে অথচ সুস্বাদু একটা রেসিপি পনিরে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমি এটাকে দেখাচ্ছি, তো থিকনেসটাও দেখো যে কীরকম একটা গ্রেভি রেডি হয়েছে, আর পনিরগুলোও দেখো কি সুন্দর অসাধারণ লাগছে। তো সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট, তো অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।